আচ্ছা বন্ধুরা, দেখো যে আজকে আমরা এই টপিক্সটা শিখব, মানে এই ফিজিক্যাল মিনিংটা বোঝার চেষ্টা করব, ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং অবকল। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। তো প্রথমে বলে রাখি যে যে ধরো এক্স এবং ওয়াই দুটো কোয়ান্টিটি রয়েছে এবং এক্স এবং ওয়াইয়ের মধ্যে এরকম একটা সম্পর্ক রয়েছে। ধরো যে এই দিকে আমার রয়েছে ওয়াই আর এই দিকে রয়েছে আমার এক্স, দুটো কোয়ান্টিটি ভাবতে পারো। তো এবার আমি প্রত্যেকটা এক্স ভ্যালুর জন্য আমি যদি একটা ইউনিক ওয়াই ভ্যালু পাই এবং সেটাকে যদি গ্রাফে প্লট করি, তারপর যদি এরকম আমার দেখতে হয়, ধরো গ্রাফটা এরকম দেখতে হয়েছে, যে ধরো এরকম অরিজিন দিয়ে পাস করেছে এবং এরকম দেখতে হয়েছে, তাহলে পরে এইখানে আমরা এবার ডিফারেনশিয়াল ক্যালকুলাসের বেসিক যে জিনিসটা সেটা জানব। আচ্ছা, এই কার্ভের উপর আমরা দুটো পয়েন্ট নিচ্ছি। ধরো এই দুটো পয়েন্ট হচ্ছে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এটাকে আমি নাম দিচ্ছি এ, এইটার নাম দিচ্ছি আমি বি। এবারে এ পর্যন্ত যেতে গেলে আমাকে ধরো এই যে ডট 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 লাইনটা দেখতে পাচ্ছ, এইটাকে ধরো আমি বলছি এক্স এক্স ওয়ান ধরো, আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার এক্স টু, মানে এখান থেকে এইটা এক্স ওয়ান, এখান থেকে এইটা হচ্ছে এক্স টু, এইটা আমার 0 0 বিন্দু। তাহলে এই যে হাইটটা টানলাম, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা আমার যদি দাঁড়ায় তাহলে এটা ওয়াই ওয়ান এবং এইটা ধরো ওয়াই টু। এই পয়েন্টের স্থানাঙ্কটা তাহলে দাঁড়াচ্ছে, এটা আমি এখানে লিখছি এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এইটা লিখছি এক্স টু ওয়াই টু। ঠিক আছে, যেখানে এক্স ওয়ান এবং এক্স টুর মধ্যে একটা রিলেশন, এই যে পুচকি ডিস্টেন্সটা অর্থাৎ যতখানি গিয়েছে সেইটাকে আমি নাম দিচ্ছি ডেল্টা এক্স, একটা স্মল কোয়ান্টিটি ডেল্টা এক্স। তাহলে এই যে ডিস্টেন্সটা হচ্ছে এখানে সেই ডিস্টেন্সটা দাঁড়াবে ডেল্টা এক্স, এবং ওয়াইটা যতটুকু উঠেছে এই যে এখান থেকে এতটুকুটা, এই হাইটটা, এটাকে বলছি ডেল্টা ওয়াই, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই। তার মানে এক্স টু ইজ ইকুয়াল টু, রিলেশনটা দাঁড়ালো এক্স টু ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস ডেল্টা এক্স, ওয়াই টু ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ডেল্টা ওয়াই। এইটা আমার দাঁড়ালো, একটু ক্ষুদ্র পরিমাণ বেড়ে গিয়েছে। এই অ্যাঙ্গেলটা যদি আমার থিতা হয়, এই অ্যাঙ্গেলটা যদি আমার থিতা হয়, তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটার ট্যান থিতাটা আমার আসবে লম্ব ডিভাইডেড বাই ভূমি। এইখানটা একটা পয়েন্ট আমি নাম দিচ্ছি সি, তাহলে নিশ্চয়ই এইটার ট্যান থিতাটা আমার আসছে, ট্যান থিতাটা আসছে আমার বিসি ডিভাইডেড বাই এসি। এইটা আমার ট্যান থিতা, বিসি ডিভাইডেড বাই এসি। ঠিক আছে, তো এই যে যেটা আমি টেনেছি ট্যান থিতাটা, এইটাকে বলে স্লোপ। এইটাই হচ্ছে গ্রাফটার স্লোপ। মানে এটাই কি তাহলে অবকল ডিফারেনশিয়াল ক্যালকুলাস? উত্তরটা হচ্ছে না। বলতে পারি ছবি অনুযায়ী এটাকে বলতে পারি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। দেখো এই যে এইটা ডেল্টা ওয়াই, এইটা ডেল্টা এক্স, তো এটাকে বলা হয় রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এতক্ষণে তো বুঝলাম যে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট, এবং এইটাকে বলেছি স্লোপ। তার মানে এই স্লোপ দুটো এই পয়েন্ট দিয়ে যাবে, আর এখান থেকে যদি একটা আমি লাইন টেনে দিতাম নিশ্চয়ই এরকম করে আসতো, এইটা হচ্ছে স্লোপটা। এইবার যদি ধরো এই স্লোপটাকে আমি কমাতে চাইছি,
মানে এই যে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এইটা যদি এরকম দুটো পয়েন্ট হতো, কাছাকাছি দুটো পয়েন্ট হতো, এরকম কাছাকাছি দুটো পয়েন্ট হতো, এই বি পয়েন্টটা কমতে 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 ধরো এখানটায় আসলো, তাহলে পরে আমার হাইটটা এইটা হতো না, এইটুকুটা থাকতো, অ্যাঙ্গেলটা তো চেঞ্জ হচ্ছে না, অ্যাঙ্গেলটা সেম থাকছে, তাই না? অ্যাঙ্গেলটা এটা যেটা থিতা দাঁড়াচ্ছে এটাই থাকছে। তবে এই ডেল্টা এক্সটা যত চেঞ্জ করব ওয়াইটাও ঠিক তত চেঞ্জ হবে স্মল কোয়ান্টিটিতে, তাই তো? এবার কমাতে 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 ধরো আমি পয়েন্টটাকে আরও কাছে নিয়ে আসলাম, পয়েন্টটাকে আমি এখানটায় আনছি, এখানটায় গায়ে গায়ে ঠেকিয়ে দিলাম, মানে এ আর বি একদম কাছাকাছিতে রয়েছে। তাহলে পরে যদি তখন আমি স্লোপটা টানি তখন কেমন দাঁড়াবে? তখন আমি যদি স্লোপটা টানি এই রকম, এইটা একটুখানি এটা সোজা হবে, এইরকমভাবে আমার স্লোপটা তাহলে বেরিয়ে যাবে, তাই তো? x2 y2, তার মানে আমার তখন ট্যানজেন্টটা একটা পয়েন্টে স্ট্রেট লাইন বেরিয়ে যাচ্ছে, সেটাকে বলছি আমি ট্যানজেন্ট বা স্পর্শক। তখন তার মানে আমার ডেল্টা এক্সটা কমতে 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 যখন জিরো হয়ে যাচ্ছে বা জিরোর কাছে চলে আসছে, জিরো ঠিক হবে না, ভুল বললাম, জিরো হবে না, জিরোর কাছে আসছে, তখন যে ওয়াইড চেঞ্জটা হচ্ছে সেটাকে বলবো অবকল। ব্যাপারটা এরকম দাঁড়ালো, সেই ফরম্যাটটাকে আমি এভাবে লিখছি, দেখো, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, জিরোর দিকে যাচ্ছে কিন্তু জিরো নয়, এইটা তখন আমি লিখব ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এই যে নদীটা কমতে 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 একদম কাছে চলে আসছে, এইটাকে আমি লিখব ডিডি এক্স অফ ওয়াই। এইটাকে বলবো আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা অবকল। কখন বলবো না, যখন আমার ডেল্টা এক্স টেন্স টু জিরো, তার মানে এইটা স্মল কোয়ান্টিটি এক্স চেঞ্জের জন্য স্মল কোয়ান্টিটি ওয়াইয়ের চেঞ্জ, যেটাকে আমি ডিওয়াই ডিএক্স লিখেছি, এটাকেই বলছি ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ঠিক আছে? বা এটাকে বলছি অবকল। তার মানে আমি ফাইনালি পেলাম অবকলটা হচ্ছে একটা পার্টিকুলার বিন্দুতে একটা স্পর্শক বা একটা ট্যানজেন্ট, যে কোনো বিন্দুতে আমি যদি সেটা এরকম বিন্দুতে আমি বের করতাম, এরকম বিন্দু, তাহলে এই বিন্দুতে যে স্পর্শক বা ট্যানজেন্টটা আমি পেতাম সেটা হতো ওই বিন্দুর অবকল ডিওয়াই ডিএক্স বা রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এটাই ছিল অবকলের বেসিক ডেফিনেশন। অর্থাৎ ডেল্টা ওয়াই ডেল্টা এক্স তো হবেই, বাট সেটা ডেল্টা এক্স টেন্স টু জিরো, জিরোর দিকে যাবে, অর্থাৎ জিরো হবে না, সেই রকম সম্পর্কযুক্ত ডিওয়াই ডিএক্স হবে, সেটাকে আমি বলছি অবকল বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ঠিক আছে? তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা বোঝার জন্য আমরা এরকম একটা নতুন একটা গ্রাফ নিলাম, যেখানে এক্সের সাথে ওয়াইটা এইভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে পরে এখানে একটা কোশ্চেন ধরো এরকম হয়ে গেল যে ফাইন্ড ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্সকে তোমাকে বের করতে বলেছে কোথায়? অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 4, 6 আর ধরো 10। তো আমরা এটা বের করব ডিওয়াই ডিএক্স এক্স ইজ ইকুয়াল টু 4, 6 এবং 10-এ। তার মানে নিশ্চয়ই ডিওয়াই ডিএক্সটা এক্স ইজ ইকুয়াল টু 4-এ, এইখানে যদি আমার অ্যাঙ্গেলটা থাকে, তার মানে তার ট্যান থিতাটা আসবে, ট্যান থিতা ইজ ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স, এইটা। আচ্ছা, এইটা কত হচ্ছে না, এই হাইটটা বাই এই হাইটটা, তো এই হাইটটা তো দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে, এইটাকে যদি বাড়াই দিই এরকম করে, তো এটা 6, এটাকে আমি 6 নিয়েছি, আর এইটাকে নিয়েছি আমি 4, তাহলে 4, 6/4, এটা দাঁড়াচ্ছে 3/2। এই পয়েন্টে একটা স্পর্শক, মানে এরকম বরাবর একটা যদি নদীটাকে টানা হয়, এই বরাবর এই যে ট্যানজেন্টটা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে এই পয়েন্টে ডিওয়াই ডিএক্স। আচ্ছা, এইটা যদি 6 পয়েন্টে বের করি, এই পয়েন্টটায়,
দেখো 6 পয়েন্টে যদি আমি স্পর্শক টানি, এটা কেমন হচ্ছে? এই পয়েন্টে স্পর্শক টানলে এরকম করে বেরিয়ে যাচ্ছে, তাই তো? আর এরকম করে ধরো এরকম টাচ করে এরকম বেরিয়ে যাচ্ছে। তবে 6 পয়েন্টে স্পর্শকটা বা ট্যানজেন্টটা কিন্তু এক্স অ্যাক্সিসে প্যারালাল হয়ে গেল। এটার কি ট্যান থিটা পাবো? ট্যান থিটা অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 6? উত্তরটা হচ্ছে পাবো না, 0। বিকজ এখানে লম্ব বা ভূমি তুমি কি করে পাবে? তার মানে যে পয়েন্টে ট্যানজেন্টটা যদি এক্সের প্যারালাল হয়ে যায়, সে পয়েন্টে কিন্তু আমি ট্যান থিটা পাবো না। তার মানে এটা ডিফাইন করছে ডি ওয়াই ডি এক্সটা 0। এটাকে ভাষায় বললে ডি ওয়াই ডি এক্সটা 0 মানে রেট অফ চেঞ্জ অফ ওয়াইটা আমার 0 হয়ে যাচ্ছে। তার মানে এক্সের চেঞ্জের সঙ্গে ওই পয়েন্টে ওয়াইটা আমার চেঞ্জ হচ্ছে না। বোঝা গেল? আচ্ছা, এই কার্ভের যদি আমি একটা পয়েন্ট বলি, ভালো করে যদি বোঝার চেষ্টা করো, এই পয়েন্টটা কিন্তু আমার ম্যাক্সিমাম পয়েন্ট। মানে এই বিন্দুটা আমার ম্যাক্সিমাম বিন্দু। আমি ম্যাক্সিমাম এবং মিনিমাম আবার আসছি একটু পরেই। এইটা কিন্তু আমার ম্যাক্সিমাম পয়েন্ট, তাই না? ম্যাক্সিমাম পয়েন্ট, এটা কিন্তু আমার ম্যাক্সিমাম পয়েন্ট। এরপরে কিন্তু আর কোনো পয়েন্ট নেই, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম পয়েন্টের আগে পর্যন্ত যদি আমরা একটু দেখি, ভালো করে খেয়াল করে দেখো, এক্স যখন বাড়ছে ওয়াইটা কিন্তু বাড়ছে। এক্স বৃদ্ধির সঙ্গে ওয়াইটা বাড়ছে, তার মানে স্লোপটা ইনক্রিজিং করছে। বিফোর ম্যাক্সিমাম পয়েন্ট অর ম্যাক্সিমাম আমার স্লোপটা কিন্তু বাড়ছে বা ওয়াইটা বাড়ছে। তার মানে এই যে স্লোপটা ডিওয়াই ডিএক্সটা, এটাকে লিখি আমি এখানটায়। তোমার ধরো এখানটায় লিখছি যে বিফোর ম্যাক্সিমাম পয়েন্ট স্লোপ ইজ ইনক্রিজিং। ম্যাক্সিমাম পয়েন্টের আগে কিন্তু স্লোপটা আমার বাড়ছে, ঠিক আছে? এবার অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 10 যদি আমাকে স্লোপ বের করতে হয়, তাহলে এখানটায় এই পয়েন্টটা আমাকে একটা স্পর্শক টানতে হচ্ছে। এটা একটু বাইরের দিকে হবে আর কি, এরকম ধরো, যেটা এই পয়েন্টটাকে টাচ করে বেরিয়ে যাবে। তো এই পয়েন্টের ইয়ে বের করতে গেলে দেখো অ্যাঙ্গেলটা কিন্তু এখানটায় রয়েছে, অ্যাঙ্গেলটা কিন্তু এখানটায় রয়েছে। হ্যাঁ, এখানটায় কিন্তু অ্যাঙ্গেলটা রয়েছে। এটা থেটা 2 ধরো আর থেটা 1 ধরো। এটা মানে আমাকে কিন্তু এটার উল্টো দিকের রেসপেক্টে আমাকে নিতে হচ্ছে, তাই তো? মানে এই হাইট ডিভাইডেড বাই এই হাইটটা আসছে। এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 180 থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিতে হবে। সেক্ষেত্রে আমার কিন্তু ট্যান থিটা বলো, ট্যান থিটা আমার আসছে এই হাইটটা ডিভাইডেড বাই এই হাইটটা। এইটা মোটামুটি 4-এর কাছাকাছি গেছে। হ্যাঁ, এই হাইটটা 4 গেছে, আর এই হাইটটা তো তোমার হচ্ছে এইটা 4 গেছে। এইটা আর এইটা করতে হবে। এইটা আমার হচ্ছে 10 আর 12, তার মানে 2 আসবে, আর উপরেরটা আমার আসবে 4। তাহলে এটা আসবে 4 ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে আমার ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 10। বাট এখানে একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু এক্স বৃদ্ধির সঙ্গে ওয়াইটা কিন্তু ডিক্রিজ করেছে, তাহলে রেট অফ চেঞ্জটা কিন্তু কমিয়েছে, বাড়েনি। এই জন্য এখানে একটা মাইনাস দিতে হবে। তার মানে অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 10 কিন্তু আমার স্লোপটা কিন্তু হয়ে যাচ্ছে নেগেটিভ, নিচের দিকে নামছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। যদি এক্স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওয়াইটা যদি কমে, ডিক্রিজ করে, সেক্ষেত্রে স্লোপটা কিন্তু আমার নেগেটিভ চলে আসবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি আফটার ম্যাক্সিমাম পয়েন্ট স্লোপ ইজ ডিক্রিজিং অর নেগেটিভ। তার মানে এখান থেকে লিখে দিচ্ছি তোমাদের, এটা তোমাদের অনেক পরে কাজে আসবে অনেক জায়গায়, যে আফটার ম্যাক্সিমাম পয়েন্ট slope is negative.
স্লোপটা নেগেটিভ, তার মানে ডিওয়াই ডিএক্সটা আমার নেগেটিভ চলে আসছে। ঠিক আছে, এটা -2 হবে আর কি, মানে এই জায়গাটায় -2 ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তো আমরা মোটামুটি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ব্যাপারটা বুঝলাম স্লোপ টপ দিয়ে। এবার আমরা এখানে ম্যাক্সিমাম পয়েন্ট এবং মিনিমাম পয়েন্ট এবং তাদের কন্ডিশনগুলো কী কী সেটা একটু দেখার চেষ্টা। ধরো ওয়াইয়ের সঙ্গে এক্সটা এভাবে ভ্যারি করছে, বা বললে এক্সের সঙ্গে ওয়াইটা এভাবে ভ্যারি করছে। তো গ্রাফ দেখেই বুঝতে পারছো যে এই যে পয়েন্টটা, এই চূড়াটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পয়েন্ট। হ্যাঁ, এটাকে x1 ধরলাম, এখান থেকে এটা x1, এটা ধরো মূলবিন্দু 0 0। আর এই যে চূড়াটা দেখতে পাচ্ছ লোয়ার পয়েন্টটা, এটা আমার মিনিমাম পয়েন্ট। এই পয়েন্টটা আমার ম্যাক্সিমাম পয়েন্ট, এই পয়েন্টটা আমার মিনিমাম পয়েন্ট। এবার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট এবং মিনিমাম পয়েন্টের বিষয়টা তো বুঝলাম, ছবি দেখেই বোঝা যাচ্ছে গ্রাফিক্যাল এটা হাইট, এটা লোয়ার রয়েছে। তো এইবার এটার একটু ম্যাথমেটিক্স দেখা যাক জিনিসটা কী দাঁড়ায়, বা ফিজিক্যাল মিনিং দেখা যাক। দেখো x1 এর পয়েন্টে যেখানে আমার ম্যাক্সিমাম রয়েছে, খানটায় যদি আমি স্লোপ টানতাম তো কী দাঁড়াতো? এই লাইনে প্যারালাল আসতো। তাহলে এই স্লোপটা যেহেতু এক্স অ্যাক্সিসে প্যারালাল হচ্ছে, আমরা একটু আগেই দেখলাম, তার মানে সেখানটায় ডিওয়াই ডিএক্সটা আমার 0 হবে অ্যাট ম্যাক্সিমাম। তাহলে ডিওয়াই ডিএক্স বা স্লোপটা আমার 0 হবে, বা এটাকে বলতে পারো ট্যান থিটা সমান 0। ঠিক আছে, এবার বোঝার চেষ্টা করো, এটার ঠিক আগে যে কোনো একটা পয়েন্ট নাও, ধরো এরকম একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টে দেখো স্লোপটা কিন্তু খাড়া উপরের দিকে উঠছে, তাই না? মানে এই পয়েন্টটা থেকে তুমি যদি উপরের দিকে যাও, তাহলে কিন্তু এক্স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওয়াইটা কিন্তু বাড়ছে। তার মানে ম্যাক্সিমাম পয়েন্টের আগে এক্স বৃদ্ধির সঙ্গে ওয়াইটা বাড়ছে, তখন আমাকে বলতে হবে স্লোপ ইজ পজিটিভ, ইনক্রিজ করছে, তাহলে স্লোপ বা ডিওয়াই ডিএক্সটা পজিটিভ। বাট এরপরে দেখো যে এরকম একটা পয়েন্ট যদি তুমি এরকম নাও, এই পয়েন্টটা দেখো ওয়াইয়ের হাইটটা কিন্তু কমে গেছে, এটা কিন্তু এক্সটা কিন্তু বেড়ে গেছে। তার মানে এটা এক্স বেড়েছে, ওয়াইটা কমেছে, তার মানে স্লোপটা ডিক্রিজ করেছে। তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি একটা ট্যানজেন্ট আমি এখানে একটা ড্র করছি, ধরো এখানটা একটা ট্যানজেন্ট ড্র করছি এরকম টাইপের একটা, এই পয়েন্টের জন্য। তো এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কার চেঞ্জ? এই পয়েন্টটা অ্যাকচুয়ালি স্লোপ যেটা করেছি তার চেঞ্জ, স্লোপটার চেঞ্জ। তার মানে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা ddx অফ dy dx, rate of change of slope with respect to x, এই পয়েন্টটা তাহলে কমে যাচ্ছে, তাই তো? তার মানে লেস দ্যান 0, ডিক্রিজ করছে। তার মানে এটাকে বলতে পারি d2y dx2 লেস দ্যান 0, নেগেটিভ। এটাকে আরও ভালোভাবে বললে এটা কিন্তু নেগেটিভ। তাহলে আমার ম্যাক্সিমাম পয়েন্টের কন্ডিশন হচ্ছে, ফার্স্ট কন্ডিশনটা ডিওয়াই ডিএক্সটাকে 0 হতে হবে, কারণ স্লোপটা 0 হয়ে যাচ্ছে, স্ট্রেট লাইন হচ্ছে এক্সের। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ অর্থাৎ d2y dx2, এটাকে নেগেটিভ হতে হবে, কারণ ওটার পরেই স্লোপটা ফল করতে শুরু করছে, সেই জন্য ওটা নেগেটিভ। ঠিক আছে, এবার এই মিনিমাম পয়েন্টে কী হচ্ছে, এই জায়গাটায় কী হচ্ছে, এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে যদি স্লোপ টানি আমি, এই পয়েন্টে গেইন কিন্তু আমি এক্স অ্যাক্সিসে হরাইজন্টাল লাইন পাচ্ছি, অর্থাৎ এই মিনিমাম পয়েন্টেও আমি যদি এবার এখানে লিখি যে অ্যাট মিনিমাম এখানেও কিন্তু আমি অবকলটা 0 পেয়ে যাচ্ছি। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কিন্তু আমার 0 আসছে, স্লোপটা আমার 0 আসছে, তার মানে ডিওয়াই ডিএক্সটা আমার 0 আসছে, বিকজ এটা হরাইজন্টাল, আগেই আমরা দেখলাম। এটা 1 নম্বর কন্ডিশন।
এরপরে দেখো মিনিমাম পয়েন্টের পর আমি যদি স্লোপটাকে বাড়াই, মানে এক্সটাকে যদি চেঞ্জ করি, তাহলে স্লোপটা কিন্তু আমার উঠছে, উপরের দিকে উঠছে। তার মানে এক্সচেঞ্জের সঙ্গে সঙ্গে ওয়াইটা কিন্তু বাড়ছে, বেড়ে যাচ্ছে, তাই না? এই যে কোনো একটা পয়েন্ট আমি ধরো এরকম একটা পয়েন্টকে কনসিডার করি, এরকম একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টে কিন্তু এক্সটাও বেড়েছে, ওয়াইটাও বেড়েছে, এরকম করে উঠছে। তার মানে এটা স্লোপটা ইনক্রিজ করছে, স্লোপটা ইনক্রিজ করছে। তাহলে চেঞ্জ অফ স্লোপ ডিডি এক্স অফ ডিওয়াই ডিএক্স এইটা কিন্তু গ্রেটার দ্যান 0। আর এটার কন্ডিশনটা তাহলে আসছে, এটা করলে পরে তোমার ডি টু ওয়াই ডিএক্স টু গ্রেটার দ্যান 0। তো মিনিমাম পয়েন্টের কন্ডিশন হচ্ছে এইটা, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, ডি টু ওয়াই ডিএক্স টু গ্রেটার দ্যান 0। আর ম্যাক্সিমাম কন্ডিশন এইটা, সেটা হচ্ছে তোমার ডিওয়াই ডিএক্সটা 0 এবং ডি টু ওয়াই ডিএক্স টু লেস দ্যান 0। এই পয়েন্টটা আমার ম্যাক্সিমাম, এই পয়েন্টটা আমার মিনিমাম। তাহলে বুঝতেই পারছো ম্যাক্সিমাম এবং মিনিমাম। আজকে পর্যন্তই থাক, পরের দিন আমরা নেক্সট কিছু প্রবলেম করব। আমার পড়ানো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন আসবে।